হ্যালো স্টুডেন্টস, শামীম স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো মাধ্যমিক বাংলা 2027 অভিষেক কবিতার কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষায় কমন পাওয়ার মতো এসএকিউ প্রশ্ন উত্তর ও সাজেশন। মনে রাখবে, যেই প্রশ্নগুলির পাশে স্টার মার্ক করে দেওয়া আছে সেই প্রশ্নগুলি কিন্তু সাজেশনের অন্তর্ভুক্ত। ওকে, এই অভিষেক কবিতা থেকে প্রথম এসএকিউ প্রশ্ন তোমরা পড়বে। লাইন দিলে কোশ্চেন: কনক আসন তেজি, কে কেন কনক আসন ত্যাগ করেছিলেন? এই প্রশ্নের উত্তরটা লিখবে: প্রমোদ কাননে বিলাস বেশনে রত বীরেন্দ্র কিশোরী ইন্দ্রজিৎ ধাত্রীবেশী লক্ষ্মী দেবীর আগমনে তার প্রতি সম্মান জানাবার নিমিত্ত কনক আসন ত্যাগ করেছিলেন। পরের প্রশ্ন, লাইন দিলে কোশ্চিন: প্রণমিয়া ধাত্রীর চরণে, এই ধাত্রীর প্রকৃত পরিচয় কি? উত্তর লিখবে: রাজ অন্তপুরের প্রমোদ কাননে বিলাসিতায় মত্ত ইন্দ্রজিৎ ধাত্রী প্রভাষাকে আসতে দেখেছিলেন, যিনি আসলে ছিলেন ছদ্মবেশী দেবী লক্ষ্মী। পরের প্রশ্ন, প্রণমিয়া ধাত্রীর চরণে, কে কেন ধাত্রীর চরণে প্রণাম করেছেন? উত্তর লিখবে: রক্ষ চূড়মণি ইন্দ্রজিৎ ছদ্মবেশী ধাত্রী প্রভাষাকে প্রণাম করেছেন, কারণ শৈশব থেকেই মাতৃস্নেহে প্রভাষা ইন্দ্রজিৎকে পালন করেছিলেন, তাই তার প্রতি শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপনের জন্য ইন্দ্রজিৎ প্রণাম করেছেন তাকে। পরের প্রশ্ন, আমি যেগুলি স্টার মার্ক করে দেওয়া আছে সেই প্রশ্ন উত্তরগুলি আমি বলছি। হ্যাঁ, পরের প্রশ্ন, কোহদাসে লঙ্কার কুশল, উদ্দিষ্ট ব্যক্তি লঙ্কার কি সংবাদ দিয়েছিলেন? উত্তর লিখবে: কুশল শব্দের আক্ষরিক অর্থ মঙ্গল বা শুভ সংবাদ। ইন্দ্রজিতের কাছে শুভ সংবাদ প্রত্যাশিত ছিল, কিন্তু ধাত্রীরূপিণী লক্ষ্মী দেবী বীরবাহুর মৃত্যু সংবাদ ও মহামতি রাবণের রণসজ্জার সংবাদ দিয়েছিলেন। পরে প্রশ্ন, ছদ্মবেশী অম্বুরাশি সুতা কেন ইন্দ্রজিতের কাছে এসেছিলেন? উত্তর লিখবে: রামচন্দ্রের যুদ্ধে যখন বীরপূর্ণ সোনার লঙ্কা বীরশূন্য হয়ে পড়েছে এবং যুদ্ধে বীরবাহু মারা গিয়েছে, তখন কুললক্ষ্মী ভেবেছেন যে এই সংবাদ ইন্দ্রজিৎকে প্রদানের মাধ্যমে তাকে যুদ্ধে উত্তেজিত করা সম্ভব, তাই তিনি তার কাছে এসেছিলেন। পরে প্রশ্ন, হাই পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা, কনক লঙ্কার দশা কি? উত্তর লিখবে: রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে রাবণের রাজ্য স্বর্ণলঙ্কা আজ ধ্বংসের সম্মুখীন। বীরপূর্ণ রাজ্য বীরশূন্য হতে বসেছে। প্রবল পরাক্রমশীল বীরবাহু মারা গিয়েছেন এবং মহামতি রাবণ চতুরঙ্গে রণরঙ্গে সজ্জিত হচ্ছেন। পরের প্রশ্ন পড়বে অভিষেক কবিতা থেকে এসএকিউ প্রশ্ন। দেখো লাইন তুলে কোশ্চিন: তার শকে মহাশকী, উদ্দিষ্ট ব্যক্তি মহাশকী কেন? উত্তর লিখবে: মহামতি রাবণ লঙ্কার বীরপুত্রদের উপস্থিতিতে গর্বিত ছিলেন, কিন্তু রামচন্দ্রের হাতে বীরবাহুর মতো বীরপুত্রের মৃত্যুতে তিনি শোকে মুহ্যমান হয়ে পড়েছিলেন, তাই তাকে মহাশকী বলা হয়েছে। পরে প্রশ্ন, কে বধিল কবে প্রিয়ানুজে, প্রিয়ানুজকে তাকে কে বধ করেছিল? উত্তর লিখে: প্রিয়ানুজ হলেন ইন্দ্রজিতের ভ্রাতা বীরবাহু। রামচন্দ্র তার হস্তিকে হত্যা করে অবশেষে তার শিরচ্ছেদ করেছিলেন। পরে প্রশ্ন, রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা, ইন্দিরা কি উত্তর দিয়েছিলেন? উত্তর লিখবে: দেবী ইন্দিরা মহাবাহু ইন্দ্রজিৎকে বলেছিলেন যে ইন্দ্রজিতের স্বরাঘাতে মৃত রামচন্দ্র পুনরায় জীবন ফিরে পেয়েছেন এবং তাকে আদেশ করেছেন শীঘ্র যুদ্ধে অবতীর্ণ হয় কালসমরে থেকে রক্ষকুলকে শত্রু নিধনের মাধ্যমে রক্ষা করতে। পরে প্রশ্ন, মায়াবী মানব সীতাপতি, সীতাপতিকে মায়াবী মানব বলা হয়েছে কেন? উত্তর লিখবে: ইন্দ্রজিতের স্বরাঘাতে মৃত ব্যক্তি পুনরায় জীবন ফিরে পায়, এটা অবিশ্বাস্য, কিন্তু বিশল্যকরণী গুণে রামচন্দ্র পুনর্জীবন লাভ করেছেন। দেবীর মতে ইন্দ্রজাল বা মায়ার প্রভাব ছাড়া এটা সম্ভব নয়, তাই তিনি একথা বলেছেন। পরে প্রশ্ন, যাও তুমি তোরা করি, কার প্রতি কে এই নির্দেশ দিয়েছেন? উত্তর লিখবে: প্রভাষার ছদ্মবেশধারী দেবী লক্ষ্মী বীর চিরামণি ইন্দ্রজিৎকে রাক্ষস বংশের মানমর্যাদা রক্ষার জন্য শীঘ্র আসন্ন ধ্বংস থেকে স্বর্ণলঙ্কাকে বাঁচানোর নিমিত্তে কালসমরে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন। পরে প্রশ্ন, রক্ষকুলমান বক্তা কেন এই নির্দেশ দিয়েছেন? উত্তর লিখবে: রাক্ষসকুলের বংশমর্যাদা ত্রিভুবন খ্যাত, কিন্তু আজকে বীরপূর্ণ রাজ্য রামচন্দ্রের মতো একজন সামান্য মানবের আক্রমণে বীরশূন্য হয়ে পড়েছে।
এতে রক্ষকুলের বংশমর্যাদা ও অস্তিত্ব সংকটাপন্ন। এই সংকট থেকে উদ্ধারের ক্ষমতা রাখেন একমাত্র ইন্দ্রজিৎ, তাই দেবী তাকে এই নির্দেশ দিয়েছেন। পরের প্রশ্নের সাজেশন এবং উত্তর সহ দেখো লাইন তুলে কোশ্চিন। ছিড়িলা কুসুম দাম রসে মহাবলী মেঘনাদ। মেঘনাদের এরূপ আচরণের কারণ কি? উত্তর লিখবে, মেঘনাদ যখন প্রভাসারূপী দেবীলক্ষ্মীর কাছে প্রিয় ভাই বীরবাহুর মৃত্যু সংবাদ শুনেছেন, তখন ভাতৃঘাতক রামচন্দ্রের উপর ক্রুদ্ধ হয়ে প্রতিহিংসার আগুনে দগ্ধ হয়ে ফুলমাল্য ছিঁড়ে ফেলেছেন। পরে কোশ্চিন দেখো, ধিক মরে কহিলা গম্ভীরে কুমার। বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছেন? উত্তর লিখবে, মেঘনাদ দেবীলক্ষ্মীর কাছে প্রিয়ানুষ বীরবাহুর মৃত্যু সংবাদ পেয়ে উপলব্ধি করেছেন, যেখানে লঙ্কার এরূপ দুর্দশা স্বয়ং বৃদ্ধ রাজা যুদ্ধ সাজে প্রবৃত্ত, সেই সময়ে বিলাসিতায় মত্ত থাকা তার মতো বীরের অসমীচীন, এই জন্য তিনি নিজেকে ধিক্কার দিয়েছেন। পরের প্রশ্ন পড়বে দেখো 11 নম্বর প্রশ্নটি। সাজিলা রথেন্দর সব বীর আভরণে। রথেন্দ্র সব কেন সেজেছেন? উত্তর লিখবে, বীরবাহুর মৃত্যুর পর সেই সংবাদ যখন দেবীলক্ষ্মীর মুখে ইন্দ্রজিৎ শুনেছেন, তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ভাতৃঘাতকের নিধনের মাধ্যমে লঙ্কার শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, সেজন্যই তিনি যুদ্ধসাজে সজ্জিত হয়েছেন। পরের প্রশ্ন, ইন্দ্রজিতের যুদ্ধসাজকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? উত্তর লিখবে, কবি মধুসূদন রাবণপুত্র ইন্দ্রজিতের যুদ্ধসাজকে হৈমবতী সুতের তারকাসুর বধ এবং বৃহনালপী কিরীটির গোধন উদ্ধারের সঙ্গে তুলনা করেছেন। পরের প্রশ্ন, হেনকালে প্রমীলা সুন্দরী। এই প্রমীলা কে? আমরা এখন উত্তরে দেখব এই প্রমীলা কে। দেখো উত্তরটি লেখা আছে, প্রমীলা হলেন মেঘনাথের স্ত্রী বা সহধর্মিণী। মূল রামায়ণে প্রমীলা দেবীর কোনো কথা বলা নেই, তাই চরিত্রটি মধুসূদন শ্রেষ্ঠ। পরের প্রশ্ন, ধরিপতি করযুগ। পতির করযুগ ধরে উদ্দিষ্ট ব্যক্তি কি বলেছিলেন? উত্তর লিখবে, পতির অর্থাৎ ইন্দ্রজিতের 2 হাত ধরে প্রমীলা দেবী বলেছিলেন যে তার মতো অভাগীকে ত্যাগ করে তিনি যুদ্ধক্ষেত্রে গেলে তার বিরহে তিনি প্রাণ ধারণ করতে সক্ষম হবেন না। পরে প্রশ্ন, রাখি এ দাসীরে কে কাকে কোথায় রেখে গিয়েছিলেন? উত্তর লিখবে, যুদ্ধে উদ্যত মেঘনাদ তার স্ত্রী প্রমীলা দেবীকে লঙ্কার রাজ অন্তপুরে রেখে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হতে চেয়েছিলেন। পরে প্রশ্ন, কেমনে ধরিব প্রাণ তোমার বিরহে এ অভাগী। বক্তা নিজেকে অভাগী বলেছেন কেন? উত্তর লিখবে, বক্তা অর্থাৎ ইন্দ্রজিতের পত্নী প্রমীলা নিজেকে অভাগী বলেছেন কারণ তার প্রেমের বন্ধন ছিন্ন করে তাকে নিঃসঙ্গতায় বন্দী করে যুদ্ধের উন্মত্ত আবেগে ইন্দ্রজিৎ ভাতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য রামচন্দ্রের সঙ্গে আসন্ন যুদ্ধে অগ্রসর হয়েছিলেন। পরে প্রশ্ন তোমরা পড়বে, হাসি উত্তরিলা মেঘনাদ। মেঘনাদ হেসে কি উত্তর দিয়েছিলেন? উত্তর লিখবে, সহাস্য সপ্রেম ভঙ্গিতে ইন্দ্রজিৎ স্ত্রীকে বলেছিলেন যে প্রমীলা দেবী প্রেমের যে দৃঢ় বন্ধনে তাকে আবদ্ধ করেছেন, সেই বাঁধন ছিন্ন করার ক্ষমতা তার নেই, তাই তিনি শীঘ্রই যুদ্ধান্তে তার কাছে ফিরে আসবেন। পরে প্রশ্ন লাইন তুলে কোশ্চিন, বিদায় এবে দেহ বিধিমুখী। এই বিধিমুখী কে? আমরা উত্তরটি লিখব, বিধু শব্দের অর্থ চাঁদ। ইন্দ্রজিৎ সপ্রেম ভঙ্গিতে তার স্ত্রী তুলনাহীন রূপ সৌন্দর্যের বর্ণনা প্রসঙ্গে চাঁদের সঙ্গে তার সাদৃশ্য সন্ধান করে তাকে বিধিমুখী বলেছেন। পরে প্রশ্ন, উঠিল পবন পথে ঘরতর রবে রথবর। রথবর কাকে বলা হয়েছে? রথবর উত্তরটা লিখবে, রথবর শব্দের আক্ষরিক অর্থ হলো শ্রেষ্ঠ রথ। এখানে শ্রেষ্ঠ রথই ইন্দ্রজিৎকে বোঝানো হয়েছে। প্রকৃতপক্ষে রক্ষ বংশে তিনি ছিলেন প্রধানতম রথী। পরে প্রশ্ন, সিঞ্জিনী আকর্ষী রসে। এই সিঞ্জিনী শব্দের অর্থ কি? উত্তর লিখবে, সিঞ্জিনী শব্দের অর্থ ধনুকের ছিলা। প্রাকুদ্ধ মুহূর্তে বীর যোদ্ধাদের তীর সংযোগের আগে ধনুকের ছিলা ধরে টানার মহড়া দেওয়ার প্রথা এখানে বর্ণিত। পরে প্রশ্ন, হুঙ্কারিছে পদাতিক। পদাতিক কারা এবং কেন তারা হুঙ্কার দিচ্ছিল? উত্তর লিখবে, সৈন্যবাহিনীর সর্বাগ্রে পায়ে হেঁটে যে বাহিনী যুদ্ধ করে তাদেরকে পদাতিক বলা হয়। যুদ্ধমতে মাতোয়ারা হয়ে তারা হুঙ্কার দিয়েছিল। পরে প্রশ্ন, হেনকালে তথা দ্রুতগতি উত্তারিলা মেঘনাথ রথী। মেঘনাথের আসার কারণ কি? উত্তর লিখবে, মেঘনাথ সেনাবাহিনীর মধ্যে রাবণ সেনাবাহিনীর মধ্যে মেঘনাথের আকস্মাৎ আগমনের কারণ দ্বিধিত। যেমন বীরবাহু ঘাতক রাঘবকে সম্মুখ সমরে হত্যা করা এবং বৃদ্ধ রাজা রাবণকে যুদ্ধ থেকে বিরত করা। পরে প্রশ্ন, নাদিলা করবুর দল হেরি বীর বর্বে মহাগর্বে। এই মহাগর্বের কারণ কি? উত্তর লিখবে, মেঘনাথের বীরত্ব জগৎজোড়া খ্যাতি রাক্ষস সৈন্যদের গর্বের কারণ ছিল, তাই তাকে আসতে দেখে তারা উৎফুল্ল হয়ে উচ্চনাদে অভিবাদন জানিয়েছেন। পরে প্রশ্ন, এ মায়া পিত বুঝিতে না পারি। কোন মায়া?
উত্তর লিখবে নিসারণে ইন্দ্রজিৎ রামচন্দ্রকে সংহার করেছিলেন, কিন্তু সঞ্জীবনী সুধার মায়া বলে তিনি পুনর্জীবন লাভ করেছেন, এটাই ছিল মায়া। পরে প্রশ্ন, ইন্দ্রজিৎ কিভাবে রামচন্দ্রকে পরাস্ত করার প্রস্তাব দিয়েছিলেন? উত্তর লিখবে পিতৃ সম্মুখে ইন্দ্রজিৎ রামচন্দ্রকে বিধিত উপায়ে পরাস্ত করার প্রস্তাব দিয়েছিলেন, যেমন বায়ু অস্ত্রে উড়িয়ে দেওয়া এবং বন্দি করে রাজপথে আনা। পরে প্রশ্ন, লঙ্কারাজ রাবণ ইন্দ্রজিৎকে কি বলে প্রশংসা করেছেন? উত্তর লিখবে পুত্র ইন্দ্রজিতের বীরত্বের জন্য গর্বিত লঙ্কারাজ রাবণ পুত্রকে রাক্ষসকুল শেখর ও রাক্ষসকুল ভরসা বলে প্রশংসা করেছেন। পরে প্রশ্ন, নাহি চাহে প্রাণ মম, কার কিসে প্রাণ চায় না? উত্তর লিখবে পুত্র স্নেহে কাতর লঙ্কারাজ রাবণের পিতৃহৃদয়ের আরতি থেকেই পুত্র ইন্দ্রজিৎকে রাবণ রাজকাল সমরে পাঠাতে বারবার অস্বীকৃত হয়েছেন। পরে প্রশ্ন, হায় বিধি বাম মম প্রতি, বক্তার এমন মন্তব্যের কারণ কি? উত্তর লিখবে গ্রিক ট্র্যাজেডির নিয়তি লাঞ্ছিত নায়কের মতো লঙ্কারাজ রাবণ অনুভব করেছিলেন যে বিড়ম্বিত ভাগ্যের জন্যই তার সোনালঙ্কা আজ বীরশূন্য, তাই এই মন্তব্য। পরে প্রশ্ন, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, বক্তার এমন মন্তব্যের কারণ কি? উত্তর লিখবে বক্তা অর্থাৎ স্বর্ণলঙ্কাপতি রাবণ বিমূঢ় বিস্ময় থেকেই পুত্রকে বলেছেন যে শিলা জলে ভাসে বা মোরা লক বেঁচে ওঠে, এরকম অদ্ভুত ঘটনা শুধু তার নয় সকলেরই অশ্রুতপূর্ব। পরে প্রশ্ন, উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু, এই অসুরারি রিপু কাকে বলা হয়েছে? উত্তর লিখবে আলোচ্য পংক্তিটিতে অসুরারি রিপু বলতে বোঝানো হয়েছে লঙ্কেশ্বর রাবণের বীরপুত্র ইন্দ্রজিৎকে। পরে প্রশ্ন, কি ছাড় সে নর, বক্তা কার সম্পর্কে কেন এমন মন্তব্য করেছেন? উত্তর লিখবে আলোচ্য অংশের বক্তা অর্থাৎ ইন্দ্রজিতের সীতাপতি রামচন্দ্রের সম্পর্কে এরূপ মন্তব্যের কারণ তিনি তাকে অবতার রূপে দেখেননি, দেখেছেন সামান্য মানুষ রূপে। পরের প্রশ্নের সাজেশন দেখো, এ কলঙ্কপিত ঘষিবে জগতে, কোন বিষয়ে কলঙ্ক বলা হয়েছে, মানে কোন বিষয়কে কলঙ্ক বলা হয়েছে? উত্তর লিখবে প্রমোদ কারণে ক্রীড়ারত বীরপুত্র ইন্দ্রজিৎ থাকা সত্ত্বেও বৃদ্ধ পিতা লঙ্কেশ্বর রাবণ শত্রু নিধনে যুদ্ধযাত্রা করলে পুত্রের কলঙ্ক রটবে বলে মনে করেছেন ইন্দ্রজিৎ। পরে প্রশ্ন, রুষিবেন দেব অগ্নিদেব রুষ্ট হবেন কেন? উত্তর লিখবে হিরণ্ময় জ্যোতি তুল্য অগ্নিদেব তার প্রিয় শিষ্যকেও বীরত্বের পরাকাষ্ঠা হিসাবে দেখতে চান, তাই ইন্দ্রজিতের মতো ভক্তের কাপুরুষতা ও যুদ্ধবিমুখতা দেখলেই তিনি রুষ্ট হবেন। পরে প্রশ্ন, দেহ আজ্ঞা মোরে, বক্তা কিসের আজ্ঞা চেয়েছেন? উত্তর লিখবে বক্তা অর্থাৎ ইন্দ্রজিৎ পিতার রাবণের কাছ থেকে রামচন্দ্রের সঙ্গে তৃতীয়বার যুদ্ধে অবতীর্ণ হওয়ার আজ্ঞা চেয়েছেন। পরে প্রশ্ন, যুদ্ধে যাওয়ার আগে পিতা রাবণ পুত্রকে কি কার্য সম্পন্ন করতে বলেছেন? উত্তর লিখবে রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধযাত্রার বদ্ধপরিকর ইন্দ্রজিৎকে পিতা রাবণ নিকুম্বিলা যজ্ঞ আকারে অগ্নিযজ্ঞ সম্পন্ন করে প্রভাতে যুদ্ধযাত্রার আজ্ঞা দিয়েছেন। পরে প্রশ্ন পড়বে, অভিষেক করিলা কুমারে, কুমারের অভিষেক কিভাবে সম্পন্ন হয়েছিল? উত্তর লিখবে নিষ্ঠাচারী রাজা রাবণ ঈশ্বরের সাক্ষ্য মেনে যথাবিধি গঙ্গদক সহযোগে প্রিয়পুত্র ইন্দ্রজিৎকে সেনাপতি পদে অভিষেক করেছিলেন। এই হয়ে গেল অভিষেক কবিতার এসএকিউ প্রশ্ন উত্তর এবং সাজেশন। যদি ভিডিও ক্লাসটি ভালো লাগে ভিডিওটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেল নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এরপরে ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের এই অভিষেক কবিতা থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষায় কমন পাওয়ার মতো 5 মার্কের ও 3 মার্কের প্রশ্নের সাজেশন উত্তর সহ আমি তোমাদের দেখাবো।